ये बनना के वो आवेग खाली उदय তুমি যদি না বাঁচো আমি বাঁচব। আপনি তো সুস্থই আছেন, মাথা ফাটতে পারে একটা স্বাভাবিক, এই কারণে কি কোনো মানুষ আত্মহত্যা করে? এটা কোনো বাংলাদেশে কোন সুখে করছে ওই জানে না। আপনি কোথায় ছিলেন? আমি 12টা বাজে দোকানদারি করে আইছি। আমার অনেক জ্বর, পরে জ্বর আমার ওষুধ টষুধ মনে করলেন যে ওই নিজেই খেলাইছি। খেলানোর পরে পরে ও শুইছে, আমিও শুইছি, কম্বল গায়ে আমি শুইছি। তো বাবুর দুধ খাওয়াইলো। দুধ খাওয়ানোর পরে এই আধা ঘন্টা মনে করেন 3 ঘন্টা এরকম হওয়ার পরে হঠাৎ করে চতুন পাইছি। চতুন পাই দেখি যে মনে করেন ও নাই। পরে বাতি বুতি জ্বালাই দেখি এই কাহিনী। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। মারা গেছে না, নাতি না ডাকছে দাদা তুমি আব্বাটা হে, তখন আমরা উঠাইছি। তারপরে কি দেখতে পাচ্ছেন? তারপর তোর আর কিছু দিন নাই দেখলাম তার নামাইলো গেল হেনে দেখছি। আর আপনার নামাইছেন নাকি? গেদাই নামাইছি। নাম হলো আবুল হোসেন। আবুল হোসেন। তো আপনার ছেলের সাথে যে ঝগড়া হয়েছে এটা আপনি করেন নাই? না না, আমি ছেলে নাকি দরকার না। ছেলে আমারে কয়েকটা ঘুষি দিয়েছাল পাইয়ে পরে তাহা দিছে, একটু দুঃখ হয়েছে মাথা। ওই ঘটনাটা কি নিয়ে করছিল? এটাই যে ভাই এই বাপ ছেলের ঝগড়া তো ভাই হয় না। ভাই মধ্যে ওই যে গরু বানছে না, ওই দিকে তুই আমার গোয়ালে বান কা ওই গরুটি ঘরে বান্ধেছে তো দুইটা। আরেক ছেলে কোথায় থাকে? আরেকটা ঢাকা থাকে। কি কোনো কারণে আত্মহত্যা করতে পারে? আপনি কিছু আত্মহত্যা করে নাই, ওর মার্ডার করা হয়েছে। বোনের জামাই হইলো বোনের শাশুড়ি শ্বশুর মিলা কিছুদিন আগে ইচ্ছার ঘুম মারছে, মারধর করছে। বিচার হয়েছে মনে করুন যে এই খুব আপকাপ বকে, শালি সুত মারি যাও আই মুখ দে তাই বকে, পোলার বলে 2 চোখে দেখা হয় না। বাপ বেটা 2 জনই হইলো যুগ দিয়ে হইলো আমার বোনের মারছে। বাপ ছেলে মারামারি করছিল, সেই বিষয় নিয়ে কি কোনো ঘটনা করতে পারে আপনি অনুমান করতেছেন? এই কয়েকদিন আগে কোন কারণে কি হয়েছে ওর মেরে হালাইছে ব্যক্তি যুগ দিয়ে এখানে আত্মহত্যা করে নাই। আপনি এখন কি সুষ্ঠু বিচার চাইতেছেন? হ্যাঁ, সুস্থ বিচার চাই, মনে করেন যে কঠিন বিচার চাই, একজন ফাঁসি সূক্ষ্ম বিচার চাই আমি। আপনি গিয়ে ভাবতেছেন যে এখানে কোনো আত্মহত্যা করছেন নাকি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? এর হত্যা করছে। আমার মেয়ে নালসিদা মানুষই বাইতে নাই। আপনি কি কারণে সন্দেহ হলো এরকম? হ্যাঁ, এই 2 দিন আগে খের নিয়ে মারছে আবুলে, আমার মেয়ের আবুলের বাই দেমনি। আমি শুনছি, আমি আইছিলাম না, আমার মেয়েকে পাঠাইছিলাম। তারা এই শুনে গেছে। আমি বললাম তাহলে মিঠাইছে কি? সব মিঠাইছে। আমি বললাম আমার জানাবো কয় না, জানা কোনা মিঠাইছে। আমি বললাম আর আহি নাই, আমি নিজে আহি নাই। আমি কি এনে হতাছি, আমি বড় দিন ধরে কেলেঙ্কারি এখন মানে যে এই ঘরে আসলে আমার মেয়ের জায়গা শুনছেন, এই ঘর থেকে বাইক যে কোনায় ঢুকাইছে, এই জন্য এনে ঢুকাই মারণের একটা পরিকল্পনা করছে। তো এই বিষয়ে আপনি কি কোনো থানায় মামলা করতেন? হ্যাঁ হ্যাঁ, মামলা করতাম আমি। বলতে আমরা এই মেয়ের এলো ভাই, চাচাতো ভাই। আমরা খবর পাইয়া ওনার বাবাকে 3টার দিকে ফোন দিছে। ঘটনা করছে 12টার দিকে, 3টার দিকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমরা সকাল 7টার দিকে এইখানে পৌঁছেছি। আইসা লোকালি অনেক মানুষের কাছে জানলাম মেয়েটার আচার ব্যবহার সব কিছুই আল্লাহর রহমতে কেউ কোনো ভুল চুপ বা ইতিপূর্বে কোনো সালিশ বিচার এরকম হয় নাই। এই মেয়ে হঠাৎ করে যে ফাঁসি নিছে, ফাঁসি নিলে ওই স্বামী ওই ফাঁসির থেকে আপনার এলো ওই নামাইছে ওই ঘরে, আর কেউ আসে নাই। যা এই বললাম তার ছেলের কাছ থেকে শুনলাম। না, এটা যে আলামত দেখতেছে এটা বিশ্বাস হয় না, কারণ তার পরনে এখনো বোরকা পরা, তার পায়ে কাদা। যদি ফাঁসি দিত ওই ঘরের ভেতরে তো কাদা থাকতো না। হয়তো বা তার স্বামী